হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইদ বাংলা। এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ কল সেটিংস। তো আপনি যদি এই তিনটি কল সেটিংস সম্পর্কে এখনো না জেনে থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। চাইলেই কিন্তু আপনাকে পৃথিবীর যে কেউ কিন্তু আপনার ইমোতে কল অথবা মেসেজ দিতে পারে এবং কি আপনি হ্যারাসমেন্ট এবং হ্যাকিংয়ের শিকার হতে পারেন। তা আপনি আজকে থেকে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ইমোতে কে বা কারা আপনাকে কল অথবা মেসেজ দিতে পারবে। তো কীভাবে এই কাজটি করবেন চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে মাস্ট বি এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক, ফাইনালি চলে আসলাম আমি আর ফোনের কিন্তু আপনারা এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ইমো অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন বাম পাশে এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে। তো সিম্পলি কী করবেন, আপনারা এখান থেকে এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার চারটি অপশন শো হবে। এখান থেকে আপনারা সিম্পলি এই মোর অপশনে ক্লিক করে দেবেন একদম লাস্টে। তো এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট একটু নিচে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে রয়েছে কল নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে দেখুন আমি মার্ক করে আপনাকে দেখে দিচ্ছি। এখান থেকে এই যে কল অপশন রয়েছে জাস্ট এখান থেকে এই কল অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার সামনে এরকম একটি নতুন আরও একটি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাবেন সেই গুরুত্বপূর্ণ তিনটি কল সেটিংস। হু ক্যান কল মি, কে বা কারা আপনার ইমোতে কল অথবা মেসেজ দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রয়েছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এবং নোবডি। তো এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংসের কাজ কী কী চলুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়েছি। তো সর্বপ্রথমে রয়েছে এভরিওয়ান। তো আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে এই এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাকে এনিথিং আদার্স যে কেউই কিন্তু আপনাকে কল অথবা মেসেজ দিতে পারবে এবং আননোন পারসন বলেন অপরিচিত যে কেউ কিন্তু আপনাকে কল অথবা মেসেজ দিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি 100% সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু শিওর থাকতে পারবেন না। তো এখান থেকে যদি আপনি দ্বিতীয় নাম্বারের স্টেপে রয়েছে দেখে নো মাই কন্ট্যাক্ট। তো এখান থেকে যদি আপনি সিম্পলি এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমো অর্থাৎ আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা রয়েছে এবং সেই নাম্বারে যতগুলো ইমো অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু আপনাকে ইমোতে যে কল অথবা মেসেজ করতে পারবে। এবং তৃতীয় নম্বরে রয়েছে নোবডি। তো এখান থেকে যদি আপনি এই নোবডি অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাকে পরিচিত বলেন অপরিচিত বলেন কেউ কিন্তু আপনাকে ইমোতে কল দিতে পারবে না। এবং এই নোবডি অপশনটি সিলেক্ট করে রাখার কারণে কিন্তু যত আপনার কন্ট্যাক্ট নাম্বার লিস্টে যতগুলো ইমো অ্যাকাউন্ট নাম্বার সেভ করেছে তারা কিন্তু শুধু আপনাকে মেসেজ করতে পারবে। তো সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে ভালো হয় আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা যদি এখান থেকে এই মাই কন্ট্যাক্ট অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাকে সবথেকে ভালো হবে। তাহলে কিন্তু আপনাকে জাস্ট আপনার পরিচিত মানুষজনরা কিন্তু আপনাকে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবে এবং সহজে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে এবং তারা কিন্তু সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই কন্ট্যাক্ট নাম্বারটি সিলেক্ট করে রাখলে আপনি 100% সিকিউর থাকতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানোর ইমোর তিনটি গুরুত্বপূর্ণ কল সেটিং সম্পর্কে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকজাইদ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।